তরকারি বিভিন্ন রকম সবজি ডাল ফাল আছে, রাতে মাংস আছে। এখন কি জোয়ার চলছে না ভাটা? না, এখন ভাটা শেষ ভাটা। ট্যুরার রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি জয়নগরে আর কৈখালিতে। তা এখন এই মুহূর্তে আমরা আছি ভিআইপি রোডের উপরে। তা এই ভিআইপি রোডের সোজা চলে গেলে উল্টোডাঙ্গা, আর বাঁ দিক দিয়ে আমরা চলে যাব গড়িয়া হয়ে বারুইপুর, সেখান থেকে জয়নগর। তা দেখতে থাকুন বন্ধুরা, আমরা কিভাবে পৌঁছাই জয়নগরে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল ট্যুরার রাইডারকে সাবস্ক্রাইব করবেন আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। তাহলে বন্ধুরা চলুন আমাদের সঙ্গে, আজকে আমরা বেরিয়ে পড়েছি। পুরোটা দিন কিভাবে আমরা কাটাচ্ছি পুরোটা শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। এই সোজা চলে গেল উল্টোডাঙ্গা, আমরা এই বাঁ সাইডের ফ্লাইওভারে উঠে পড়লাম, যেটা চলে যাচ্ছে ইএম বাইপাস। এখান থেকে গড়িয়া দেখাচ্ছে 16 কিলোমিটার, মা ফ্লাইওভার 6.5 কিলোমিটার। গড়িয়া যেতে 16 কিলোমিটার আমরা নর্মালি খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, কিন্তু আজকে রবিবার, আজকেও মোটামুটি তাড়াতাড়ি পৌঁছাবো, মোটামুটি তাও 40-45 মিনিট লাগিয়ে দেবে। এইসব রাস্তা একটু হলেও দেখুন স্পিড তোলা যাচ্ছে, স্পিড তুলে করবোটাই বাকি, কোথাও স্পিড ক্যামেরায় কেস দিয়ে দেবে। ওই যে সোজা দেখা যাচ্ছে ওই হলো গিয়ে মা ফ্লাইওভার, মা ফ্লাইওভারে উঠে যাচ্ছে গাড়িগুলো। আমরা তো মা ফ্লাইওভারের দিকে যাবো না। ওই যে সোজা দেখা যাচ্ছে আরেকটা আইটিসি রয়্যাল বেঙ্গল, এদিকে আছে জেডব্লিউ মেরিয়েট, বড় বড় হোটেল। আজকে রবিবার বলে অনেক ফাঁকা, নাহলে আজকে ফাঁকা মাঠেই গোল দেওয়া হচ্ছে, নাহলে যা জাম হতো এই জায়গায়। নাম ইএম বাইপাস, অথচ এখানে কোনো মানে এই প্রপার ক্রসিং গুলোকে ওভারটেক করা মানে পেরিয়ে যাওয়ার জন্য কোনো রকম ফ্লাইওভার নেই। আমরা চলে এলাম রুবি মোড়ে। রুবি মোড় বা যেটাকে এখন নাম দিয়েছে রবি ঠাকুরের মোড়। অদ্ভুত ব্যাপার, এর সাথে রবি ঠাকুরের কি জানি কোনো কানেকশন আছে কিনা জানি না, এখানে রবীন্দ্রনাথ ছিল কিনা তাও জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কোনোদিন এসেছিল কিনা তাও জানি না, কারণ ওনার সময় এগুলো সব জঙ্গলের এলাকা ছিল। কিন্তু এখানে জায়গার নাম দিয়েছে দেখুন রবি ঠাকুরের মোড়। আর এই রাস্তার অবস্থা দেখবেন, কলকাতার মিউনিসিপ্যালিটি বা সিএমডি এর আন্ডারে যে সমস্ত রাস্তা আছে অতি জঘন্য রাস্তা হয়। আমাদের ওখানে যেরকম জেলা এলাকা এগুলো যেগুলো ডিস্ট্রিক্ট এলাকা, সেখানে পিডাব্লিউডি রাস্তা মেনটেন করে। পিডাব্লিউডির রাস্তা অনেক ভালো, অনেক ভালো। পিডাব্লিউডি রাস্তা টানা রিপেয়ার করে। দেখুন কি রাস্তা এটা, তাপ্পি 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 তাপ্পি, এই নাকি কলকাতার বিশাল বিশাল ট্যাক্স দেওয়া জায়গা। এখান থেকে কলকাতা মিউনিসিপ্যালিটি প্রচুর ট্যাক্স পায়। পাটুলির ভাসমান বাজার, এই ডান দিকে আছে পাটুলির ভাসমান বাজার। বন্ধুরা আমরা চলে এসেছি গড়িয়া, ইএম বাইপাসের এটা গড়িয়া মোড়। উপরে তো ওই মেট্রো লাইন, গড়িয়া মেট্রো লাইন। আমরা কলকাতা ছেড়ে সাউথ 24 পরগনা এলাকায় ঢুকে গেছি। এই যে হচ্ছে সাউথ 24 পরগনা, এটা হচ্ছে কামালগাজি হচ্ছে কামালগাজি ব্রিজ। পরে পড়বে বারুইপুর আমতলা রোড, সেখান থেকে বাঁ দিকে চলে যাব, বারুইপুর ঢুকে যাব।
আমরা এসে গেছি বারুইপুরে। এই হচ্ছে আমতলা বারুইপুর রোড। বারুইপুরের একেবারে মেন রাস্তায় গিয়ে উঠছে। এই যে সেই বারুইপুর, বিখ্যাত বারুইপুরের পেয়ারার জায়গা। এখানে আরো অনেক সবজি ফল সবই হয় বারুইপুর এলাকায়। হ্যাঁ, পেয়ারাটার এখানে নাম আছে, নাম দিয়ে দিয়েছে বারুইপুরের পেয়ারা। যে বারুইপুর থেকে এখন কুলপি, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং এই সমস্ত জায়গাগুলো যাওয়া যায়। এখানে বারুইপুরের হাটটা এখান দিয়েই বসা শুরু করে। এই যে বারুইপুরের হাট, এই যে অনেক সবজি। হ্যাঁ, এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে ক্যানিং এর দিকে, 29 কিলোমিটার ক্যানিং এখান থেকে। আর এখান থেকে কুলপি হচ্ছে 48 কিলোমিটার। আমরা কুলপির রোডেই যাব, আমরা কুলপির দিকে যাব। কুলপির দিকে গেলে জয়নগর পড়বে আগে, তারপরেই কুলপি। ওই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে বারুইপুর ব্রিজ। রাস্তায় চলতে চলতে 11টা বেজে গেছে। এবার খিদেও পেয়ে গেছে, তাই আমাদের সকালের খাবার ডিম টোস্ট। এখন ডিম টোস্ট খাওয়া হবে। আরেক প্লেট আসছে, অপেক্ষায় বসে আছি। এখন খাওয়া চলছে। ডিম পাউরুটি টোস্ট দারুণ বানিয়েছে। চলার পথে আমাদের বাইক থেকে হাওয়া বেরিয়ে গেছে, লিক হয়ে গেছে। লিক ছিল, জেল দেওয়া ছিল, কিন্তু হাওয়া থাকছে না। অনেক মোটা, এত মোটা স্ক্রু ঢুকেছিল, এটাকে আমি আবার স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বার করেছি, নতুন স্ক্রু। টিফিন খেয়ে বাইকের লিকটাও সারানো হলো, সারিয়ে টারিয়ে নিয়ে এবার আবার চলবে। রাস্তাটা খুব একটা ভালো না, ফাঁকা। এই যা খুব একটা গাড়ি টাড়ি চলে না, শেষ মাথা তো, দিকে গাড়ি টাড়ি খুব একটা নেই। টোটো আর অটোই চলছে, রাস্তা খুব একটা ভালো হতো। এখানে মাঠে জমিতে ভালোই বেশ ধান, সবজি, বিভিন্ন রকম সবজি, যত সম্ভব। ওখানে ঝিঙে গাছ হয়েছে, ওখানে ঝিঙে গাছ হয়েছে। ভালোই সবজির চাষ হচ্ছে। বিভিন্ন জায়গায় সবজির চাষ হচ্ছে, জায়গাটা বেশ ভালোই। তবে আমরা প্রায় এসে গেছি। এখানে ম্যাক্সিমাম লোক ওই জেটি ঘাটটা ঘুরতে আসে। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠের যে থাকার জায়গা আছে ওইটাই ঘুরতে আসে। মাতলা নদীর পাড়টা একটু দেখে তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে লোকে বেরিয়ে যায়। তা আমরাও তাই করব। এখানে সবাই মাঠে সবাই, এখানে হচ্ছে পিকনিক স্পট। এখানে লোকে পিকনিক করতে আসে, প্রচুর লোক পিকনিক করতে এসছে। জায়গাটা একেবারে জমজমাট। এতক্ষণ ধরে খাকা করছিল, কিন্তু এই যে পয়েন্টটায় এলাম, এখন কৈখালির এই যে পয়েন্টটায় এলাম, আসার পর জায়গাটা পুরো জমজমাট জায়গা। এখানে প্রচুর লোক, প্রচুর গাড়ি, প্রচুর খাবারের স্টল, অনেক কিছুই রয়েছে।
বাইক তো রাখা মুশকিল হয়ে গেল, বাইক রাখা খুব মুশকিল। বন্ধুরা আমরা চলে এসেছি কৈখালিতে, তো এবার আমরা ঘুরে দেখব। বন্ধুরা চলুন একটু নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। দাঁড়াও কাকা, ওই ভিতরে মন্দিরের ভিতরে ঢুকতে দেবে? হ্যাঁ ঢুকতে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, পরে যাচ্ছি। হ্যাঁ আসুন, দেখার জিনিস আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে সব কদবেল, গাছের কদবেল। এইটা কি আছে? শুটকি মাছ না, এটা কি আছে গো? শুটকি মাছ। আচ্ছা, পেয়ারা সবজি নিয়ে বসেছে, পাকা কলা। চলো। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ম্যানগ্রোভ। এখান থেকে লঞ্চ ভাড়া করে ঘুরে আসা যায় সুন্দরবনের বিভিন্ন জায়গাটা, খাঁড়িগুলো। ভীষণ সুন্দর। লঞ্চ ভাড়া করে খাঁড়িগুলোতে ঘুরে আসা যায়, কিন্তু আমরা লঞ্চ সওয়ারি করবো না, কারণ স্নিগ্ধা একটু জলে ভয় আছে, জল দেখে ভয় লাগে। এখন কি জোয়ার চলছে না ভাটা? না এখন ভাটা শেষ, ভাটা এখন ভাটা, জোয়ার শুরু হবে আর আধ ঘন্টা পর থেকে। আর আধ ঘন্টা পর জোয়ার চলে আসবে, যখন এইগুলো ভরে যাবে তখন এই জল একদম উপরে চলে আসে। বর্ষা এখানে প্রচুর জল হয় না দাদা? হ্যাঁ বর্ষা। আর কি মাছ পাওয়া যায় এখানে? সব মাছ পাওয়া যায়। মাছ ধরে তো? নদীর আমুদি, উলি, ফেসা, টোপসে, যাবতীয় মাছ। কি বানিয়ে দিচ্ছ? পাপড়ি চাট। কত প্লেট? 30 টাকা প্লেট। ঠিক আছে, বানাও। এই জায়গাটা কোন সময় বেশি ভিড় হয় ভাই? এটা শীতকালে বেশি ভিড় হয়। শীতকালে বেশি ভিড় হয়। কেমন লাগছে? ভালো বানিয়ে দিচ্ছ। তাদের নাম কি? আমার নাম ভক্তরাম মণ্ডল। আর তোমার নাম? বাসুদেব দাস। তোমরা দুই ভাই? আচ্ছা, তোমাদের এই স্টলে আমরা খেলাম, ভীষণ ভালো লাগলো। পাপড়ি চাটটা খুব ভালো হয়েছিল। এই দেখো শ্বাসমূলটা কেন হয়েছে বলো তো? এটা বেরিয়ে আছে অক্সিজেন নেবার জন্য। হ্যাঁ, ডাইরেক্ট হাওয়া থেকে অক্সিজেন নেওয়ার জন্য। আর ওদের গোড়া একেবারে ভিজা থাকে, তো হ্যাঁ, গোড়া থেকে ওর যে শ্বাস গোড়া থেকেও নেয় গাছ, নর্মাল গাছ, কিন্তু ওরা নিতে পারে না, যেহেতু জলে মাথাগুলো বেরিয়ে থাকে। গাছের পাকা কলা। নীরবতা পালন করুন, রামকৃষ্ণ আশ্রম। এই হচ্ছে মন্দিরটা, অপূর্ব অপূর্ব, মানে ধাপধুপি দক্ষিণ স্যার। আচ্ছা, কেমন লাগছে এই জায়গাটা দেখে? ভালো, ভীষণ সুন্দর। নদীর পাড়ে গেছিলেন? হ্যাঁ, আমরা মানে ভটভটি চড়ে এসেছি। ভালো লেগেছে? দারুণ জায়গা। হ্যাঁ, আমার নাম নন্দিতা মণ্ডল। কেমন লাগছে এই জায়গাটা? ভীষণ সুন্দর। নদীর পাড়ে গেছিলে? হ্যাঁ, ওখানে আমি বোট চড়েছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। বাহ, খুব ভালো। 2:30টার সময় করলে? আর বন্ধ থাকে মানে সকালবেলা কটার সময় করলে? সকালে একদম ফার্স্ট 5টা থেকে 4টে থেকে বলতে পারি। এখানে অনলাইনে বুক করে আসতে হয়? ওখান থেকে বুক করতে হবে। আর এখানে খাবারের ব্যবস্থাও আছে? যদি লজে ভর্তি হন থাকে কেউ থেকে ভর্তি হতে হবে। আচ্ছা, এবার হচ্ছে লজে আসলে ওখান থেকে তো বুক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার পার হেডে 600 টাকা করে নেবে। আচ্ছা, খাওয়া দাওয়া আছে। আচ্ছা আচ্ছা। সকালবেলা হচ্ছে আপনি পাবেন হচ্ছে চা বিস্কুট। আচ্ছা, তারপরে হচ্ছে লুচি ঘুগনি। আচ্ছা, ডিম সিদ্ধ। আচ্ছা। দুপুরবেলা কি দেন? দুপুরবেলা মাছের তরকারি, বিভিন্ন রকম সবজি, ডাল ফাল আছে। রাতে মাংস আছে। বাবা। বা যদি কেউ মাংস না খায়, তার জন্য নিরামিষ যদি খায় তারও ব্যবস্থা আছে। ডিম খেলে ডিম, রুটি চাইলে রুটি, মানে যে যা খাবে দেওয়া হবে। আর অনলাইনে বুক করে আসতে হবে? অনলাইনে বুক করতে হবে, ডাইরেক্ট স্বামীজির কাছ থেকে। আচ্ছা, ওখান থেকে? ফোন নাম্বার এখানে পাওয়া যাবে না? ওখান থেকে নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ, ফোন নাম্বারটা লজে যেতে হবে। ওই লজে গিয়ে ফোন নাম্বারটা নিতে হবে। লজে গিয়ে আচ্ছা আচ্ছা, আছে ম্যানেজার। আচ্ছা, ওখান থেকে সাথে কথা বলবো, ওখান থেকে নাম্বারটা নিয়ে যাবে। ঠিক। এই যে রান্নার ব্যবস্থা, এখানে তো অনুষ্ঠান হয়, ঠাকুরের অনুষ্ঠান হয়, তখন তো প্রচুর লোক আসে। ওখানে হয়? হ্যাঁ, তখন তো প্রচুর ভক্তবৃন্দ আসে। এখানে সেই রান্না বান্না হয়, এখানে সেই রান্নার জায়গা। এই যে রাজহাঁস, ওই দেখুন, ওই যে এদের এখানে পোষা। হ্যাঁ হ্যাঁ, এদেরই পোষা। ওই দেখো, যা একটু যা কাছে যায়। 5খানা রাজহাঁস আছে, এখানে 3টে, ওখানে 2টো। বাহ, খুব সুন্দর লাগলো।
এটা হচ্ছে গেস্ট হাউস, কৈখালি পর্যটক আবাস। এখানে আসলে মানে এই জায়গাটায় যে থাকবে তার জন্য তো অনলাইনে বুক করতে হবে। ফোন নাম্বারটা দিন। এখানে বুকিং নম্বর, হ্যাঁ হ্যাঁ, এখানে থাকতে গেলে যে বুকিং নম্বরটা সেই নম্বরটা হলো 9933064466। এটা 11টা থেকে 3টের মধ্যে বুকিং হয়। আচ্ছা, এই নম্বরে বুকিং করলে পাওয়া যায়। ফ্যামিলি যদি আসতে চান এখানে আসতে পারেন। আধ্যাত্মিক পরিবেশ আর খাওয়া দাওয়ার সুব্যবস্থা, খাওয়া দাওয়া থাকা খাওয়া নিয়ে 600 টাকা নেওয়া হয়। তার মধ্যে 2টো মিল, 2টো টিফিন, 4 বাচ্চা। আচ্ছা আচ্ছা, চা, টিফিন, দুপুরের খাবার, রাত্রিরের খাবার এগুলো পাবেন। এই যে এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এইগুলো আপনারা পেয়ে যাবেন। থাকতে হলে বন্ধুরা এই কানাইবাবুর কাছ থেকে আমরা নাম্বারটা নিয়ে নিলাম। এখানে বুক করে আপনারা এখানে এসে থাকতে পারবেন। আমরা এই কৈখালির জেটিঘাট, কৈখালি জায়গাটা দেখে, এই রামকৃষ্ণ মঠ দেখে আমরা এখন আবার চলে যাচ্ছি জয়নগর দিকে। জয়নগরে গিয়ে ওখানে গিয়ে মোয়া নেব, দেখি খাওয়া দাওয়া ওখানেই করবো। এখন খিদে পাচ্ছে না, কারণ একটু আগে খেয়েছি পাপড়ি চা, বেশ অনেকটা। তাই এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আগে জয়নগর পৌঁছাই, তারপর ওখানে গিয়ে মোয়া নেব, তখন দেখা হবে আপনাদের সাথে। আর এই জায়গাটা ভীষণ ভালো লাগলো, নদীর পাড়। আসুন এই জায়গাটা এসে থাকুন, দেখুন জায়গাটা ভীষণ ভালো লাগবে। আমরা সেই দোকানের কাছাকাছি এসে গেছি। এই সামনেই আছে। প্রতি বছরই এখানে, প্রায় প্রতি বছরই আমরা এখান থেকে এসে মোয়া নিই। ওই সামনে লেখা আছে রামকৃষ্ণ, ওই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকেই আমরা মোয়া নিই। অলরেডি ভিড় হয়ে গেছে। তোমার ফোনে টাকা কোনটা কত কিলো আছে একটু বলবেন? 650, 650, সুপার কোয়ালিটি, 650 টাকা কিলোতে 20টা হবে, 550, 1 কিলোতে 20টা হবে, আর তার নিচে আছে 400 অর্ডিনারি। সাড়ে 500 টাকা এক বাক্স না, এক বাক্সতে কত আছে? এক বাক্সেতে 10টা করে বাক্স, এটা 10টা আছে। আচ্ছা, তাহলে এটাই ঠিক আছে, 550 টাকা। 550 1 কিলো না, 1 কিলো না, 550, 550। এই 550টা এই এক বাক্স দেবে। ওটাকেই বলছে 1 কিলো না, এটা 1 কিলোর বাক্স না, 10টা থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিন 550। এই যে ভিতরে তৈরি করছে মোয়া। 1 কিলো বলি না, 500 মোয়া মাপছে না না, কলকাতা হাওড়ার মধ্যে হলে হবে। এখানে প্যাকেট করছে। ভিড় দেখুন, ভিড় একসাথে লাইন দেখুন কিভাবে মাখাচ্ছে, নলের গুড় দিয়ে এবার মোয়াটা মাখবে। ভীষণ সুন্দর লাগে এটা দেখতে। আমাদেরটা ওই যে হয়ে গেছে, 10টা করে থাকে। 10টা করে, 500। এই যে হয়ে গেছে অরিজিনাল মোয়া নিয়ে নিলাম জয়নগর থেকে বাড়ির জন্য। দোকানটা দেখাও। আর এই যে দোকানটা হচ্ছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। প্রত্যেক বছর জয়নগরের ব্যানার্জি পাড়া, জয়নগরের ব্যানার্জি পাড়া। প্রত্যেক বছর জয়নগরে আসবার, এখান থেকে আমরা মোয়াটা নেবই। রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে জয়নগরের মোয়া নিয়ে নিলাম। জয়নগরেই আছি এখন। এখান থেকে এখন নেওয়ার পর তার পাশেই আছে একটা বিরিয়ানির দোকান। আগের বারও কিছু খুব ভালো বিরিয়ানি করে, চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খাচ্ছি। দুপুরের খাবার চিকেন বিরিয়ানি আমরা এখানে খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। চ্যানেল
ট্যুরার রাইডার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। দুপুরবেলায় আমরা এটা খাচ্ছি জয়নগরে, তো খাবারটা খেয়ে নিই।